বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে ৮ জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কতদিন একটানা চলবে এই বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এদিকে আবার মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় এবং পাশাপাশি নিম্নচাপের প্রভাব এখনও বাংলায় রয়েছে, যার কারণে আজ বৃহস্পতিবার থেকে এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা। এছাড়াও আগামীকাল শুক্রবার ৩১ তারিখও চলবে টানা বৃষ্টি এবং শনিবারও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার ২রা আগস্ট থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টির দাপট। অর্থাৎ আগামী প্রায় ৪-৫ দিন টানা চলবে ভারী বৃষ্টি, যার কারণে ফের একাধিক জেলাগুলি জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন কতদিন ধরে চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ থেকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বৃহস্পতিবার ৩০শে জুলাই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলি এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। যদিও সকাল থেকেই আজ একাধিক জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে এবং একাধিক সময় দিনের বেলায় কিন্তু হালকা অতি সামান্য বৃষ্টি হবে, তবে দুপুর বা বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টির জোরালো দাপট বাড়তে পারে। আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতোয়, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, মেহেরপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই ৩ রাজ্যেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও একই পরিস্থিতি বিকেল সন্ধ্যায় লক্ষ্য করা যাবে। আগামীকাল শুক্রবার ৩১শে জুলাইও কিন্তু একই পরিস্থিতি। আগামীকাল শুক্রবার সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। এমনই পরিস্থিতি শনিবারও থাকবে। শনিবারও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কতদিন ধরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এ বিষয়ে এবার লেটেস্ট আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং এদিকে মূলত উত্তর ২৪ পরগনা জেলা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এইসব জেলাগুলিতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমের বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা, এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকরা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সোনামুখী এবং আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড়, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং চন্দ্রকোনা, গোয়ালতোড় এই সমস্ত অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ বাড়তে পারে। এদিকে আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং খড়গপুর, বালিচক এইসব এলাকাগুলিতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে মূলত ঝাড়গ্রাম জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার দিকে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে এবং গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার এবং 50 কিলোমিটার উঠতে পারে এবং হালকা বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে বাংলাদেশের মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা শহরের দিকে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর বিশেষ করে এই জেলাগুলিতে আজ সন্ধ্যা বা বিকেলের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও আজ উত্তর দিনাজপুর এবং মালদহতে আজ খুবই সামান্য বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির দুর্যোগ বাড়বে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তবে বাকি রাজ্যগুলিতে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল শুক্রবারও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল শুক্রবার 31 তারিখ সকাল থেকেই যদিও বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই এবং তবে দুপুরের পর থেকে মূলত বৃষ্টি শুরু হবে। আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে মাঝারি থেকে হালকা কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে 2 বর্ধমান জেলা এবং হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি হবে শুক্রবার 31 তারিখ আগামীকাল। এবং গোটা বাংলাদেশ জুড়েও ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে, তবে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তবে সব জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার 1 আগস্ট থেকে শনিবার 1 আগস্টও বৃষ্টি হবে, তবে হালকা বৃষ্টি। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু অংশে 2-1 পশলা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে বাড়বে ফের বৃষ্টি। রবিবার 2রা আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গেই। রবিবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মালদহ জেলাতে হালকা বা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এবং সেই সময় আবার সকাল থেকে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রবিবার 2রা আগস্টে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং হুগলি, হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল, তবে বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 2রা আগস্টে বাংলাদেশের সব জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হবে, তবে উপকূলবর্তী কিছু এলাকাগুলি যেমন চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, এদিকে বরিশাল, খুলনা, এছাড়াও ঢাকা, কুমিল্লার দিকে এবং মেহেরপুর এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 3রা তারিখেও 3রা আগস্টেও কিন্তু বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি হবে। সোমবার 3রা আগস্টে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি, তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।